আমরা যখন শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিলেন যে অধ্যাদেশ আসলে কতদূর রয়েছে, এবং স্যারের পিএস তার সাথেও আমরা দেখা করেছি, এই জন্য আমাদের অনেক সময় লেগেছে। পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এবং তারা যে অধ্যাদেশের যে রোডম্যাপ, সে রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক, কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। প্রায় 6000 ইমেল আমাদের এখানে সাবমিট হয়েছে। এই ইমেলটা বন্ধ হয়েছে গত বৃহস্পতিবার, এরপর শুক্র শনি, আজকে সোমবার, মাঝখানে ছিল রবিবার, এই 2 দিন হচ্ছে অফিস ডে। এই 2 দিনে 6000 ইমেল, মানে 6000 পেজ ইমেল পড়ে শেষ করা আদৌ সম্ভব কিনা, এটা তারা আমাদেরকে বলেছে। বাবা বলো তো যে 6000 ইমেল 2 দিনে তুমি পড়ে শেষ করতে পারবা? তারা চেয়েছিল 2 জন দিয়ে 2 জন ব্যক্তি এখানে নিয়োগ করে ইমেলগুলো পড়াবে, কিন্তু তারা আমাদের কনসার্ন দেখে, আমরা যে খুব বেশি ভুক্তভোগী এটা তারা ফিল করে 5 জন জনবল এখানে নিয়োগ করেছে। তারা যেটা আরও আমাদেরকে বলেছেন যে এই ইমেল পড়ার ধাপটা যে লং, এরপর এই দ্বিতীয় ধাপের মধ্যেই আবার বিভিন্ন অংশীজন রয়েছে, শিক্ষকরা রয়েছেন, প্রায় 1200+ শিক্ষক রয়েছেন, আমরা 1.5 লাখ শিক্ষার্থী রয়েছি, প্লাস এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারপর বুদ্ধিজীবী রয়েছে দেশের। সবার সাথে আলাপ আলোচনা না করে তারা তাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে না, যার কারণে তারা আমাদেরকে এটা বলেছে যে ভাই তোমরা যে চাচ্ছ আগামী 3 দিন 4 দিনের মধ্যে আমরা অধ্যাদেশটা দিয়ে দিব, এই ডেট আমরা তোমাদেরকে দিতে পারবো না।